মারতে চাও, তুমি মনে হয় ভুলে গেছো বাতাসে পাতা নড়ে, পাথর না। আর করবি না, আর করবি না। আর করবি না। জুম্মার নামাজ ছিয়া টিকটক করে ঘরের মধ্যে যে টিকটক করবো, পরে আমি এক পিস্তল দিয়ে মারলাম, পুরো ওর মতো অবস্থা হইব। আমার ফার্স্ট কিল ডান। এমন আরেকটারে মারতে হইব, আরেকটার না মারলে হইব না। একটা তোর গেঞ্জি নিয়ে যাবো কান্দে কইরা শেষবারের মতো একটা গুলি খেলো। আজকালকার প্রমাণ অনেক খারাপ হয়ে গেছে। মসজিদে নামাজ পড়তে গেছি, নামাজি পথ দেয় নাই। রবিনে কি খবর? জুম্মা নামাজি পথ যায় নাই। ঘরে বাবা খেলে ফ্রি ফায়ার খেলে দিই তো। ওই রবিন কিরে কি করো? ফ্লাইট মাইট নি কোনো বুঝলাম না কিছু। ঘরে তো অন্ধকার, ওই কি করে একটু ভিতরে যাচ্ছে দেখতে, লাইটটা জ্বালাই। আল্লাহ, রবিনের কি অবস্থা! রবিন অজ্ঞান হয়ে গেছিলাম নাকি রে? তাড়াতাড়ি পুলিশে ফোন করতে হবো। কি বিপদ! লাশ কিনলি কয় এমনি মরলো, এটা আমি দেখতে পারবো না। তাড়াতাড়ি পুলিশে ফোন করতে হবো। আল্লাহ, ওই কেমনি 999 ফোন করতে হবো। হ্যালো ইন্সপেক্টর, আপনার তাড়াতাড়ি এসো। এইখানে একটা খুন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমার বন্ধু, আমার বন্ধু। হ্যাঁ হ্যাঁ, আমার বন্ধু এখানে খুন হয়েছে। হ্যাঁ, আমি আমি কেউকে ধরতে দেবো না। লাশ লাশ ঠিক আছে স্যার, আমি কোনো লাশ ধরিনি। আপনার তাড়াতাড়ি আসুন স্যার, তাড়াতাড়ি আসুন। লাশটা ঢেকে দিয়ে আসি। কিল্লি গায়ে মরলো এমনি। যার কপালে যা লেখা থাকে, আর কপালে লেখা ছিল এমনি মরছে। এইটা কি হইলো রবিনের লগে? কার লগে আর এত বড় শত্রু? আমি তো এটাই বুঝতেছি না। কোন সময় পুলিশে ফোন দিছে আর এখনো পুলিশ হইতাছে না? ওরে মারার কারণটাই কি? মাথার মধ্যে রহস্য কিরকম ঘুরপাক করতেছে, বুঝতেছে না কিল্লি ঘরে মারলো। হয়তো আমার অনেক ভালোই বন্ধু ছিল, জুম্মার নামাজে না যায় খালি ঘরের মধ্যে টিকটক করতো জুম্মার নামাজে, কারণ জানতো যে জুম্মার নামাজে মানুষ ঘরে থাকে না, সব মসজিদে জায়গা। আর পুরা গলি থাকতো ফাঁকা, আর টিকটক বানা লাইতো। যা হয়েছে ভালোই হয়েছে। ভাই তুই যারে মানছ, ভাই তোরে কত ধন্যবাদ করতেছি, যে আরে মারছস, যে আরে খুন করছিস, ধন্যবাদ করতেছি। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার এই এই জায়গায় মার্ডার হয়েছে স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ভাগ্য রে বাবা রে, ভাগ্য কি বাঁচে গেলাম স্যার। আপনি আসেন স্যার, আপনি ইসিরে আইটুলে খেতাম ধরা। হ্যাঁ স্যার, আস্তে আস্তে আসছি। আচ্ছা, তুমি কি এর লাশ সম্পর্কে কিছু জানো? মানে তুমি কি আমাকে কোনো তথ্য দিতে পারবা? মানে কিভাবে, মানে তুমি যে আইছো তারপর কিরকম দেখছিলা, কি আসে বিষয়, তুমি তো বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? তাড়াতাড়ি একটু বলতে পারো, আমি তো রেসপেক্টার, আমার তো সময় আছে বিভিন্ন কিছু, তো বলো কি বলতে চাইছো বলো। হ্যাঁ স্যার, বুঝছি স্যার। আমি জুমার নামাজ পড়তে গেছিলাম, আমি তো আর জানি না যে টিকটক করতে ছিল ঘরে, কিন্তু এটা জানি না স্যার কোন সময় মরছে। তারপরে আমি নামাজ শেষ হয়ে আইলাম, আর দেখলাম কি আর ঘরের দরজাটা একটু খোলা, মানে একটু চাপানো, আর তো দরজা সব সময় লাগা রাখতো, আজকে খোলা দেখে অনেক অবাক লাগলাম। তারপর ভিতরে ঢুকতে লগে লগে দেখলাম কি যে ওই ঘরের মানে যে লাইট অফ ছিল। তারপর আমি ভিতরে দেখলাম কি স্যার, তুই পানি পড়ে না গেলি গা? স্যার বিশ্বাস করেন স্যার, এবার ঠিক আছে কিনলে স্যার বিশ্বাস করেন, দেখি আমার বন্ধুরা
চারটা গুলি খেয়ে মরে রয়েছে। বিশ্বাস করেন স্যার, চারটা গুলি খেয়ে মরে রয়েছে আমার বন্ধু। ঠিক আছে স্যার, তাইলে তুমি যাও গা। যা ইনফরমেশন পাইলাম তাতে তো মোটামুটি ওনার সামনে যেমনি পক মারলাম, ওনারা তো মনে করছে আমি কোনো বড় ইন্সপেক্টর কেস সলভ করতে পারি। ও গেছে গা। এই লাশের পকেটে টেকা মেকা যা আছে সব রেলে মারি একটা গড়িও পাইছি। আমি হইলাম এলাকার খুব সাহসী সাদাসিধা অফিসার। আমি কি করে ভয় পাই? বাইরের মানুষ মনে হয় আমার ডায়লগ গুলো শুনতেছে। গড়ি তো পাইছি। কত মানুষ আলাপ আলোচনা লাগা দিচ্ছে, একটা মানুষ মরছে, তাড়াতাড়ি আমার কেসটা সলভ করতে হইব। আর না জানি আজকে এই লাশের ঘরেতে কত কিছুই পাই। ও মারি, লাশটা দায়িত্ব রাখছি, এখন পর্যন্ত আমি নিজেই ধরি নাই। এই লাশটা দেখতে হইব তাড়াতাড়ি। লাশ কি সত্যি মরছে নাকি দেখতে হইব। লাশের মাথায় মেন, মাথার মধ্যে জাতা দেয় না, চিল্লাইতেছে না, মরছে তাইলে একটু খুলে দিত। আমি তো পুলিশ, আমি ডরাই কে? যেহেতু কড়া গুলি, সত্যি কে সাইডটা গুলি? 1 2 3 4, একটা মাথায় গুলি, একটা বুকে গুলি, আরেকটা কিডনিতে গুলি, একটা পায়ে গুলি, 4টা গুলি। এটা তো মনে হয় কোনো সিরিয়াল কিলার। এরকম তো আরো অনেক মানুষ মরছে। দ্বিতীয় লাশের পকেটে মকেটে কিছু আছে নাকি? হালা চোরার ঘরে চোরা, কিছুই নাই গা পকেটের মধ্যে। কি নিয়ম তাইলে? একটা তুই আর তাড়াতাড়ি ফোন করে লই। না, এনে কোনো রক্তই নাই গা, তাড়াতাড়ি ফোন করতে হবে। হ্যালো, এসাইলাম প্রতিবন্ধী জেমস, আপনারা তাড়াতাড়ি এখানে আসুন। এখানে একটা লাশ পেয়েছি। লাশের গায়ে 4টা গুলি আছে, খুব ভয়ানক ভাবে লাশটি পচে গেছে, সরি মরে গেছে। না জানি এবার ভয় লাগতেছে আমার, না জানি কোন সময় যেতে যায়। তাড়াতাড়ি আইন তো, আয়ার লাশটা লয়ে যান গানতে। কি গন্ধ! 4টা গুলি, 4টা গুলি, তাড়াতাড়ি আয় শালা, কান বয়া মনে না। ওয়েট ফর এন্ড। স্যার আসতে পারি? হ্যাঁ আসলাম স্যার। স্যার আপনি কি আমাকে ফোন করছিলেন নাকি? আমি ফোন করছিলাম নাটকি ঘরে, নাটকি আগে লাশটা লয়ে যা, গন্ধ অনেক। জানোস না এই পুলিশের মন মানসিকতা অনেক ভালো। এই লাশটাকে তাড়াতাড়ি নিয়ে যাও বাবারা। শুনে ফিরে বলে দিব নাকি তো করে দিব, অনেক কান চটকানা একটা। লাশ ধরেন, দুজনে মিলে ধরে গাড়িতে বেরো, সুন্দর মতো লাগান, বুঝছেন? আর কই থেবো না আপনি ঘরে। স্যার আপনি গালাগাল করছেন কেন? আপনি তো অনেক ভালো স্যার, কিন্তু আপনি গালাগাল করতে পারবেন না স্যার। আপনি তো বেয়াদবি করছেন। আপনি সুন্দর করে বলে তো লাস্ট আমরা নিয়ে যেতে পারি। ঠিক আছে স্যার, আর গালাগালি দেওয়া লাগবে না। মুহের যে বাসা আবার কয় ভালো। ওরে মারি, আরে লাস্টে যাচ্ছিল নাম কি? রাম জেনে লাভ বলতেছি না। ওরে মারি, আমার কাজ শেষ, আমিও যাই গা। ক্যামেরা ঠিক আছে, ঠিক আছে, একেবারে ঠিক আছে। আমি খবর পেলে সবাই মানুষ দেখবো। আজকে তো মার্ডার করেই ফেললাম, সংবাদটা ভাবলাম চালু করে দেখবো।
যতবার সঙ্গী এই গেঞ্জির গন্ধ মনে পড়ে শুধু মার্ডারের কথা। সিরিয়াল কিলারের মতো কপি করে 4 গুলিতে মেরে দিয়েছি নবীন নামের এক ছেলেকে, আর এখন দোষ পড়ছে শুধু শুধু সিরিয়াল কিলারের। না ভাই, বেশি আসলে আবার সমস্যা। সিরিয়াল কিলারের গান চুরি করে করে মেরে দিলাম সিরিয়াল কিলারের খাবারকে। কি অবস্থা নিউজের একটু দেখালো একটু। এতক্ষণে তো মনে হয় খবর সব প্রচলিত হয়ে গেছে। শুরু করছি ভুয়া খবর। আগামী 3 মিনিট আগে পাওয়া গেছে একটি দারুণ খবর। সরি, 3 মিনিট নয়, কিন্তু 10 মিনিট তো হতে পারে। 10 মিনিট করতে হইলো, এখন রাইত হয়ে গেছে। যদিও এটা খুব কষ্টের। খালের পাশে টিনের বাড়িতে, সম্ভবত এটাই বল, খালের পাশে, পচা খালের পাশে টিনের বাড়িতে একটা রবিন নামের ছেলেকে মার্ডার করা হয়েছে। এটা নিশ্চয়ই কোনো সিরিয়াল কিলারের কাজ। কারণ সিরিয়াল কিলারের কাজ যদি না হয়, কারণ এরকম হতেই পারে না, আমি বিশ্বাস করি না এটা সিরিয়াল কিলারই করেছে। আয় হায়, ডায়লগ দিতেছে কি লিখে? এটা তো খবর, লাইভ দেখতেছে সবাই। না, সরি দর্শকেরা। তো খবর কথা বলি। এদিকে আরো জানা গেছে যে ওই ব্যক্তিটা শরীর ছিল অনেক কালো, আর পুলিশ নাকি তার কাছ থেকে একটা ঘড়িও মেরে দিয়েছে। সিসি ক্যামেরা ধরা পড়েছে এই কাহিনী। সেখান দিয়ে যাচ্ছিল এক হুজুর, যদিও তার বন্ধু কি বলেছে সে সব ধরা পড়েছে। আপনারা নিজে চোখে দেখুন এবং শুনুন।